আবারও বাংলাদেশে আসছেন লিওনেল মেসি। 2011 সালে বাংলাদেশে মেসি সহ পুরো আর্জেন্টিনা দল এসেছিল। এরপর মার্টিনেস, রোনালদিনহো এসেছে, ডিমারিয়াও আসবে, সাথে মেসির মতো বড় তারকা আসতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের বাংলাদেশের আগমনের সম্ভাবনা দেখছেন। বাংলাদেশে মেসির আগমন নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ক্যারিয়ারের সবকিছুই অর্জন করেছেন তিনি। এখন শুধু ফুটবল খেলাটাকে এনজয় করছেন। বাংলাদেশে মেসি সহ পুরো আর্জেন্টিনা দল এসেছিল 2011 সালে। নাইজেরিয়ার বিপক্ষে তারা ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। গত বছর বাফুফে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করেছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় পরে সেই আলোচনা বাতিল হয়ে যায়। এবার বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের বাংলাদেশে আগমনের সম্ভাবনা দেখছেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি মূলত আগামী বছর মেসিকে বাংলাদেশে আনার বিষয়টি উত্থাপন করেছেন। পরবর্তীতে ক্রীড়ামন্ত্রী মেসি প্রসঙ্গে বলেন, তারা বলছে মেসিকেও আনতে পারে। ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত অবশ্য সরাসরি মেসির কথা না বলে ওই রকম ইঙ্গিতই দিয়েছেন। মার্টিনেস, রোনালদিনহো এসেছে, ডিমারিয়াও আসবে, সামনে আরও বড় কেউ বাংলাদেশে আসতে পারে। মেসির বিষয়টি প্রায় পুরোটাই কথার পিষ্টে কথা। সেটি অবশ্য মন্ত্রী পুনরায় স্পষ্ট করে দিয়েছেন। তারা বলছেন, যেহেতু অন্যরা আসছে মেসিও আসতে পারে। তবে অনেক বিষয় থাকে এখানে। মার্টিনেস, রোনালদিনহো আগমনে অনেক বিচ্যুতি ছিল। ডিমারিয়ার সফরে এমন কিছু না হওয়ার আশ্বাস পাপনের। আগের বিষয় নিয়ে আর মন্তব্য নেই। তবে এখন যেহেতু তারা মন্ত্রণালয়ে এসেছে, তাই আমরা তাদের প্রস্তাবনা দিয়ে রেখেছি। দেখি তারা কি দেয়। এরপর আমরাও কিছু কন্ডিশন দিতে পারি, যেহেতু আমাদের সহযোগিতা চেয়েছে। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা ব্রাজিলের আবেগ নিয়ে একটি পক্ষ ব্যবসা করছে, এই বিষয়টিও বিশেষভাবে দেখার কথা জানিয়েছেন মন্ত্রী। মার্টিনেস ও রোনালদিনহোকে আনা শতদ্রু এই প্রসঙ্গে বলেন, এখানে বাণিজ্যের একটি বিষয় রয়েছে। আর্থিক বিষয় ছাড়া এরকম সফর সম্ভব নয়। আগের দুইবার যে ভুল ত্রুটি ছিল সেটা এবার হবে না। এদিকে পিছিয়ে গেল ডিমারিয়ার বাংলাদেশ সফর। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার আনহেল ডিমারিয়া মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ছিল। সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। মাস দুয়েক পর জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথম সপ্তাহে আসতে পারেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এমন তথ্য জানান। ডিমারিয়ার সফর পেছানোর কারণ নিয়ে শতদ্রু বলেন, বাংলাদেশের পাশাপাশি ভারতেও আসার কথা ছিল। ভারতে ওই সময় নির্বাচন, তাই বাংলাদেশের সফরটি পিছিয়েছে। নতুন সময় জুলাইয়ের শেষ সপ্তাহে প্যারিস অলিম্পিক শুরু হবে। তবে সেই সময় সফর আদৌ সম্ভব হবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ওই সময়টি তিনি দিয়েছেন। আমি যতটুকুন জানি সে কোপা খেলবে, এরপরই অবসর নেয়ার কথা।